নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরেকবার চলে এসেছে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো রাজ্যে এবার আবারও নতুন করে কিন্তু কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে ডিএম অফিসের তরফ থেকে চাইল্ড প্রোটেকশন ইউনিটে কর্মী নিয়োগ করানো হচ্ছে। 4 ডিসেম্বর 2024 এই নোটিশটা দেখো প্রকাশিত হয়েছে, আর আবেদনটা করবার জন্য লাস্ট ডেট রয়েছে 24শে ডিসেম্বর 2024। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে আবেদন করবার জন্য ইচ্ছুক, তোমরা দেখো এখানে তোমাদের বয়স যদি 18 থেকে 35 বছর হয়ে থাকে, আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আরও কিছু কিছু পদ আছে যেখানে তুমি 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা পেয়ে আসছো, তোমরা কিন্তু সেই একই ছাড় এই চাকরির ক্ষেত্রেও পেয়ে যাবে। তোমাদের জন্য দেখো একাধিক পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে: অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর, সোশ্যাল ওয়ার্কার, পিও। এই সমস্ত পদের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। তোমরা যদি আবেদন করবার জন্য যোগ্য ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, তোমরা এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করবার জন্য যোগ্য। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের এই আবেদনটি করতে হবে, আর আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 24শে ডিসেম্বর 2024 কিন্তু এই আবেদনটি জমা করবার লাস্ট ডেট। তোমরা যেসব ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবার জন্য ইচ্ছুক, এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তোমাদের পোস্ট অফিস কিংবা নিজের হাতে গিয়ে তোমাদের এই আবেদনপত্রটি জমা করে দিতে হবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো তাহলে 4 ডিসেম্বর কিন্তু এই অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। চলো সরাসরি তাহলে তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন পরিকাঠামো, কোন পদের জন্য কী কী যোগ্যতা থাকতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে, এই সমস্ত কিছুই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে বলে দেবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা কিন্তু আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না। যদি আজকের এই ভিডিওটার একটু তোমরা স্কিপ করে যাও, তাহলে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই তোমরা মিস করে যাবে। তাই বলছি, অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা আজকে এই ভিডিওটা একদম স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব মনোযোগ সহকারে দেখো এবং ডায়েরিতে নোট করে রাখো। সমস্ত কিছুই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দেবে। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো এই যে অফিসিয়াল নোটিশটি, যেটা 4 ডিসেম্বর 2024 প্রকাশিত হয়েছে, যেটি ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটি কিন্তু অলরেডি জব টিউটোরিয়াল একাডেমির আজকের এই যে ভিডিও, এই ভিডিওর নিচের যে ডেসক্রিপশন বক্সটি আছে, সেখানে কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছে। তোমরা যদি এই নোটিশটি ডাউনলোড করে নাও, তাহলে তোমরা দেখতেই পাবে এই নোটিশে সমস্ত কিছুটাই কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া রয়েছে। ফর্মটা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। বাই দ্য ওয়ে, অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, আজকে তোমরা যারা চ্যানেলে নতুন, যারা এখনও পর্যন্ত তোমাদেরই প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু মনে করে অন করে দিও। প্রতিদিন এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো ফ্রি অফ কস্টে সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল নোটিশটা, এই অফিসিয়াল নোটিশটা তোমাদের দেখো অনস্ক্রিনে আমরা দেখিয়ে দিচ্ছি। প্রিয় স্টুডেন্ট, তোমরা একটু অনস্ক্রিনটা লক্ষ্য করো। এখানে কিন্তু এই নোটিশের ডেট এবং মিমো নাম্বার দুটোই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখো ডিএম অফিসের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিএম অফিসের তরফ থেকে চাইল্ড প্রোটেকশন ইউনিটে, জেলায় চাইল্ড প্রোটেকশন ইউনিটেই কিন্তু কর্মী নিয়োগের এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এই যে জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিট, এখান থেকেই কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে। একসঙ্গে 4 ধরনের পদের জন্য কিন্তু এখানে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক এক করে এই 4 ধরনের পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের প্রত্যেক
পদের জন্য যে ডিটেলসটি রয়েছে সেটি কিন্তু তোমাদের আজকে বলে দেবে। তোমরা দেখো, নাম্বার 1 যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা আমরা একটু তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু অনস্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করো। নাম্বার 1 যে পদটা হচ্ছে সেই পদটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই যে ডাটা এন্ট্রি অপারেটর, এই পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং তোমাদের প্রতি মাসে বেতন রয়েছে 13,240 টাকা থেকে। প্রার্থীদের কিন্তু শুরুতেই এই বেতন রয়েছে। আর তোমাদের যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখা থেকে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি যদি শুধুমাত্র 12 ক্লাস পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। আর সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটারের ওপরে কিন্তু একটি ডিপ্লোমা সার্টিফিকেট করা থাকতে হবে, তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এই ডাটা এন্ট্রি অপারেটর এই পদটির জন্য। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো আরও একটি যে পদে নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট অর্থাৎ হিসেবরক্ষক। এই অ্যাকাউন্টেন্ট হিসেবরক্ষক পদের জন্য তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 18,536 টাকা। আর তোমরা দেখো, তোমাদের বয়স যদি এখানে 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। আর তোমরা দেখো, এই যে অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ইন কমার্স। তোমরা যদি কমার্স শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। এছাড়াও যদি তুমি ম্যাথামেটিক্সের ওপরে ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তাহলেও তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারছো। আর এর সাথে সাথে এই যে কাজটার ওপরে কিন্তু তোমাদের 1 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ এই যে ফিল্ড ওয়ার্কটা তোমাদের করতে হবে এই ফিল্ডের ওপরেই কিন্তু তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে এবং তার সাথে সাথে তোমাদের কম্পিউটার স্কিল এবং ট্যালির অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই অ্যাকাউন্টেন্ট অর্থাৎ হিসেবরক্ষক এই পদের জন্য আবেদন করবার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট হবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। এই পদে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের যে মিনিমাম বয়স সেটা যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 35 বছরের মধ্যে সকল ক্যান্ডিডেটরা, তোমরা যদি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যায় তাহলেই তোমরা কিন্তু এই সোশ্যাল ওয়ার্কার এই পদের জন্য আবেদনটি করতে পারছো, যেখানে তোমাদের প্রত্যেক মাসে বেতন রয়েছে 18,536 টাকা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক মাসের শুরুতে কিন্তু একটা খুব ভালো মানের বেতন তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে। আর তোমরা দেখো, এই যে সোশ্যাল ওয়ার্কার এই পদে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে বিএ পাস। শিক্ষাগত যোগ্যতা তোমাদের যদি থেকে থাকে, তোমরা সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্সের ওপর যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যদি বিএ পাস করে থাকো, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এছাড়াও তোমাদের একটা কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটারের ওপরে, তাহলেই তোমরা কিন্তু এই সোশ্যাল ওয়ার্ক এই পদের জন্য আবেদন করবার জন্য একদম যোগ্য ক্যান্ডিডেট হবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তারপর তোমরা দেখো এখানে কিন্তু আরও একটি পদ তোমাদের জন্য রয়েছে। আমি সেই পদটার সম্পর্কে যাবতীয় ডিটেলস বলে দিচ্ছি। তার আগে তোমরা দেখো এখানে কিন্তু আবেদন 5 তারিখ থেকে অর্থাৎ 5ই ডিসেম্বর থেকেই কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। আর আবেদন প্রক্রিয়াটি চলবে 24শে ডিসেম্বর 2024 পর্যন্ত। এখানে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় নেই তোমাদের জন্য। এর মধ্যেই কিন্তু তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করে ফর্মটি জমা করে দিতে হবে। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো আরও যে একটি পোস্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ওম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে আরেকটি পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে পিও পোস্ট। এখানে তোমরা দেখো শুরুতেই কিন্তু খুব ভালো মানের একটা বেতন রয়েছে। এই যে 3টে পোস্ট এর আগে তোমাদের সাথে আলোচনা করলাম, সেই 3টে পোস্টের থেকে এখানে কিন্তু বেশি পরিমাণ বেতন তোমাদের জন্য প্রত্যেক মাসে রয়েছে।
তোমরা দেখো এই যে পিও এই পোস্টটাতে তোমরা যদি চাকরি পাও তাহলে তোমরা প্রতি মাসে শুরুতে বেতন পেয়ে যাবে 27,804 টাকা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে। আর তোমরা দেখো এখানে তোমাদের বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে সকল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে 18 থেকে 45 বছরের মধ্যে প্রত্যেক ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়, আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে আরও 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। এবার তোমরা দেখে নাও এই যে পিও এই পোস্টটাতে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি চাওয়া হয়েছে। তোমরা যদি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, প্যাথোলজি, ল, পাবলিক হেলথ, এই সমস্ত বিষয়ের ওপর যদি তোমরা যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের বলে রাখি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা হলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এর সাথে সাথে তোমাদের লাগবে এই যে ফিল্ডের ওপরে কাজটা তোমাদের করতে হবে, এই কাজের ওপরে যদি তোমাদের পূর্ব কাজের অভিজ্ঞতা 2 বছরের থেকে থাকে তাহলে প্রত্যেকে তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি তোমাদের যদি এই সমস্ত যোগ্যতাগুলো থেকে থাকে তোমরা কিন্তু এই যে 4টে পদে নিয়োগ করানো হচ্ছে এই 4টে পদে কিন্তু তোমরা আবেদন করে দিও। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের বলে রাখি এখানে এই যে 4টে পোস্ট রয়েছে এই 4টে পোস্টের জন্য তোমাদের যে এজ লিমিট চাওয়া হয়েছে সেই বয়সটা তোমাদের ক্যালকুলেট করা হবে 1 ডিসেম্বর 2024 অনুযায়ী। এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা রয়েছো তোমরা এখানে 1 ডিসেম্বর 2024 অনুযায়ী যদি তোমাদের বয়সটা ক্যালকুলেট করে নাও তাহলে তোমরা কিন্তু আরও অতিরিক্ত 5 বছর এবং 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা তোমরা অতিরিক্ত 5 বছরের ছাড় পাবে। প্রিয় স্টুডেন্ট, এবার বুঝতে পেরেছি তোমাদের মনে প্রশ্নটা হচ্ছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোন ঠিকানায় তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। ঠিকানাটা তো জেনে নিতে হবে তোমাদের এবার। আর অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কোথা থেকে পাবে, দেখো এই যে 4 তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি নেই, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আলাদাভাবে বেরিয়েছে। আমি আজকের এই যে এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে এই যে 4 তারিখ নোটিশটি পাবলিশ হয়েছে এই নোটিশটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্কটা আছে সেটা প্রোভাইড করে দেবো। আর এই যে অ্যাপ্লিকেশন ফর্মটির পিডিএফ লিঙ্কও কিন্তু আমি আজকের এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তোমরা যদি চাও সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই নোটিশটা এবং এই যে আবেদন ফর্মটি আছে এই দুটোই কিন্তু তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমাদের জব টিউটোরিয়াল একাডেমি এই নোটিশটার ডাউনলোড করবার লিঙ্ক এবং এই যে ফর্মটি আছে এই ফর্মটি ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবে। প্রিয় স্টুডেন্ট, এবার তোমরা দেখে নাও তোমরা এই আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবে। প্রথমেই দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে যে 4টে পোস্ট নিয়ে আলোচনা করেছে এই 4টে পোস্টের মধ্যে যে একটা পোস্টের সাথে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে সেই পোস্টটার নাম তোমরা প্রথমে এখানে লিখে দেবে। তারপর দেখো তোমরা তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো একটা এখানে আঠা দিয়ে ভালোভাবে অ্যাটাচ করবে। 6 মাস আগের তোলা ফটো কিন্তু এখানে দেবে না, সাম্প্রতিক তোলা যে কালার পাসপোর্ট সাইজের ফটো আছে সেই ফটোটাই এখানে কিন্তু আঠা দিয়ে অ্যাটাচ করবে, স্টেপল করবে না। এরপর দেখো নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে তোমাদের নাম এবং টাইটেল লিখতে হবে। বলে রাখছি পুরোটাই কিন্তু তোমাদের এখানে ব্লক লেটারে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং তোমরা ব্ল্যাক কালার পেন দিয়েই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। 2 নম্বর পয়েন্টে দেখো মাদার্স / ফাদার্স / হাজব্যান্ড নেম, এখানে তোমাদের মাদারের নাম
বাবার নাম অথবা তোমাদের হাজব্যান্ডের নাম এখানে তোমরা বসিয়ে দেবে। 3 নম্বরে দেখো তোমাদের এখানে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস আছে সেটা আধার কার্ড দেখে লিখবে এবং ফর্মটা ফিল আপ করবার সময় আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো কিন্তু সঙ্গে নিয়েই বসবে। এগুলো দেখে ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করবে। তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে আধার কার্ড দেখে তোমরা বসিয়ে দেবে। তারপর তোমাদের ভিলেজের নাম, তোমরা কোন ওয়ার্ডে বাস করো সেই ওয়ার্ড নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, এগুলো তোমরা নির্ভুলভাবে এখানে লিখবে। এরপর তোমাদের একটি চালু ইমেল আইডি এখানে লিখতে হবে এবং একটি চালু মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এরপর 4 নম্বর পয়েন্টে দেখো ডেট অফ বার্থ, এজ উইথ ডকুমেন্ট, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থটা এখানে কিন্তু তোমাদের লিখতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এই ফর্মটার নেক্সট স্টেপ তোমরা কিভাবে ফিল আপ করবে এবার একটু দেখে নাও। 5 নম্বর পয়েন্টে জেন্ডার তোমাদের লিখতে হবে। তোমরা মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট না ট্রান্সজেন্ডার ক্যাটাগরির ক্যান্ডিডেট সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে। 6 নম্বর পয়েন্টে ন্যাশনালিটি তোমাদের লিখতে হবে। অবশ্যই যেহেতু এখানে তোমাদের একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে এখানে আবেদন করবার জন্য, সেজন্য অবশ্যই তোমরা এখানে ন্যাশনালিটির জায়গায় ইন্ডিয়ান লিখবে। 7 নম্বর পয়েন্টে তোমাদের ক্যাটাগরি, তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এবং ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তবেই কিন্তু তোমরা এখানে তোমাদের কোন ক্যাটাগরিতে তোমরা কোন কাস্টে বিলং করছো সেটা লিখবে। তোমরা এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট না ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, না হলে এগুলো যদি কোনোটাই না হয়ে থাকো তাহলে জেনারেল ক্যাটাগরি লিখে দেবে। 8 নম্বর পয়েন্টে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের দেখো এই ফর্মটার সাথে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড কিন্তু অ্যাটাচ করতে হবে। সেই আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেটা রেসিডেন্সিয়াল প্রুফের জায়গায় লিখে দেবে। এবার দেখো রিলিজিয়ন, এখানে অবশ্যই তোমাদের জাতি লিখতে হবে। তুমি একজন হিন্দু, মুসলিম না খ্রিস্টান, কোন জাতির সেটা তোমরা এখানে লিখে দেবে। এবার তোমরা দেখো এই যে ফর্মটার 10 নম্বর পয়েন্ট, এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে এবং তোমাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো কিন্তু এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। যে যে কোয়ালিফিকেশানের ডিটেলস তোমরা এখানে দেবে সেই সার্টিফিকেটগুলো তোমরা ফর্মটার সাথে অ্যাটাচ করে দেবে। প্রথমে তোমাদের কিন্তু মাধ্যমিক থেকে শুরু করতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কোন স্কুল থেকে কোন বোর্ড থেকে পাশ করেছো, কত ইয়ারে পাশ করেছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, যাবতীয় ডিটেলস তোমাদের দিতে হবে। এরপর বিএ পাস শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে, তোমরা যদি মাস্টার্স কমপ্লিট করে থাকো তাহলে গ্র্যাজুয়েশন এবং মাস্টারের সমস্ত ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কোন কলেজ থেকে পাশ করেছো, কত ইয়ারে পাশ করেছো, কত মার্কস পেয়েছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো, যাবতীয় ডিটেলস তোমরা কিন্তু এখানে একদম নির্ভুলভাবে লিখে দেবে। তোমরা কিন্তু প্রত্যেকে এখানে একদম সঠিক ইনফরমেশান দিও, কোনো রকম ভুল ফ্রড ইনফরমেশান দিও না, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। এবার তোমরা এই ফর্মটার 11 নম্বর পয়েন্টে চলে আসো। এখানে তোমাদের ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমাদের যদি কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। অবশ্যই কিন্তু ফর্মটার সাথে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে যদি তোমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস যদি 11 নম্বর পয়েন্টে লেখো। এবার ফর্মটার একদম তলার দিকে চলে এসো, এখানে ডিক্লারেশন, এটা একটু ভালো করে পড়ে নেবে। তারপর দেখো যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেই একই রকম অফিসিয়ালি সিগনেচার এখানে করে দেবে। যেদিন ফর্মটা তোমরা জমা করবে সেই তারিখ এবং প্লেসটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের মনে প্রশ্ন আসছে তো এবার এই ফর্মটা কোথায় গিয়ে তোমাদের জমা করতে হবে সেটাও জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের বলে দিচ্ছে। তোমরা দেখো অনস্ক্রিনে তোমরা প্রত্যেকেই ঠিকানা দেখতে পাচ্ছ, তাও জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের বলে দিচ্ছে। তোমরা দেখো ডিএম অফিস, ডিসিপিইউ সেকশন, রুম নম্বর 209, সেকেন্ড ফ্লোর, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঝাড়গ্রাম। এই নির্দিষ্ট ঠিকানায় তোমরা 5/12/2024 থেকে 24/12/2024 মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেতে গিয়ে 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে তোমাদের এই ফর্মটা জমা করে আসতে হবে। আর তোমরা দেখো অনস্ক্রিন তোমরা একটা ইমেল আইডি দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতেও তোমরা কিন্তু এই ফর্মটা পিডিএফ করে সেন্ড করতে পারো 5/12/2024 থেকে 24/12/2024 মধ্যে। এবার তোমরা দেখো এখানে মুড অফ সিলেকশন কি রয়েছে। এখানে রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট এবং ভাইবা ভয়েসের মাধ্যমেই কিন্তু এখানে সিলেকশন করে নেওয়া হবে।
পরীক্ষা কবে নেওয়া হবে, অ্যাডমিট কার্ড কবেই বা তোমরা পাবে, এই সম্পর্কিত কোনো ইনফরমেশান কিন্তু এখনও জব টিউটোরিয়াল একাডেমি পায়নি। জব টিউটোরিয়াল একাডেমির কাছে যদি এই ধরনের ইনফরমেশান আপডেট আসে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমাদের যে চালু মোবাইল নাম্বার এবং চালু ইমেল আইডি তোমরা এই ফর্মটা ফিল আপের করবার সময় প্রোভাইড করবে, সেখানে কিন্তু তোমাদের এখান থেকে জানিয়ে দেওয়া হবে যে কবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, কবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পাবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা দেখো কোথা থেকে এই নিয়োগটা করানো হচ্ছে, কোন ডিস্ট্রিক্ট থেকে এই ফর্মটা বেরিয়েছে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের হয়ে এতদিন যারা জব টিউটোরিয়াল একাডেমির বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতে যে ঝাড়গ্রামের জন্য কোনো আপডেট আছে কি না, তোমাদের জন্য দেখো একটা দুর্দান্ত সুখবর কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি নিয়ে এসেছে। এই ফর্মটা কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু বেরিয়েছে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দা তারা অবশ্যই এখানে আবেদন কিন্তু করে দিও। আর তোমাদের বলে রাখি, এছাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু জব পোস্টিং তোমাদের ঝাড়গ্রামেই হবে। তাহলে চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত প্রিয় ক্যান্ডিডেট তোমরা খুব ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।